জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই সংগঠনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে, গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসী কার্যক্রম ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্নে দলটির নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করেছে। এ অবস্থায় সরকার মনে করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009-এ প্রদত্ত ক্ষমতা বলে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, দলটির যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি করায় উৎসব করছে ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, কি আয়োজন রয়েছে সেখানে এবং কি বলছেন ছাত্র জনতারা? তাদের অভিব্যক্তি জানাবেন। ধন্যবাদ সাহেব। আমরা যে বিষয়টি দেখছি যে এখানে কিন্তু আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তারই উদযাপন একরকম হচ্ছে। আমরা দিনের বেলাতেই দেখেছি এখানে দুটি গরু এবং একটি খাসি জবাই করে সেটি কিন্তু খিচুড়ি রান্না করে সেটি এখানে যে মানুষরা আজকে এখানে যারা অংশ নিয়েছেন তাদেরকে খাওয়ানো হবে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এখানে ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হচ্ছে, যেখানে কবিতা আবৃত্তি, গান, এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে। এবং আমরা যদি একটা বিষয় একটু বলি যে এখানে এই আয়োজনটা যারা করেছেন তারা হচ্ছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন, তারাই কিন্তু এটির আয়োজন করেছে। এবং আমরা যদি বলি যে এই কর্মসূচির মূল প্রতীক মূলত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের বিজয় হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার প্রতীকী মূলত এটি উদযাপন। আয়োজকরা দুইটি গরু কুরবানি দিয়ে এই কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদ ও নিপীড়নের অবসানকে উদযাপন করছেন। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এখানে একটি ছাগলও জবাই করা হয়েছে। তারা বলছেন যে এটি কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতীকী প্রতিবাদের একটি রূপ তারা এটিকে বলছেন, যার মাধ্যমে তারা কর্তৃত্ববাদী শাসনের অবসান কামনা করছেন। পুনাবের নেতৃবৃন্দ তারা বলছেন যে শুধু ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে শুধু নয়, আগামীর বাংলাদেশে পলিসি ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করছেন। এবং তারা বলছেন যে চট্টগ্রামেও কিন্তু তারা এরকম একটি কার্যক্রম কিন্তু তারা আয়োজনের চেষ্টা করছেন। এবং আমরা যে বিষয়টি দেখছি যে এখানে যে বক্তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছে তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগকে শুধুমাত্র তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করলেই হবে না, বরং খুনের দায়ে, গণহত্যার দায়ে তাদেরকে একেবারে রাজনৈতিক দল হিসেবেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তারা যেন বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে আর অংশ নিতে না পারে। তারা বলছেন যে এটি কোনো রাজনৈতিক দলই হতে পারে না, বরং তারা রাজনীতিতে থাকার জন্য সবসময় খুনের রাজনীতি, লাশের রাজনীতি করেছে। তো এই রাজনীতিকে বন্ধের জন্য দেশে সুস্থ সুশৃঙ্খল একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা কিন্তু তারা বলছেন। তো সাহাব, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ তথ্য। আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হবার পরই নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, সব কমিশনারই কি বৈঠকে উপস্থিত আছেন কিনা এবং কি মনে হচ্ছে আজই কি কোনো সিদ্ধান্ত জানাবে ইসি? শাহাব, আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটির যেই কার্যকারিতা সেটি বাতিল করার পরে কিন্তু নির্বাচন কমিশনের যেই তৎপরতা আমরা সেটি লক্ষ্য করেছি যে প্রধান নির্বাচন কমিশনার গতকাল গণমাধ্যমের সাথে যেমনটি জানিয়েছিলেন যে প্রজ্ঞাপনের পর যে নিবন্ধনের বিষয়টি আসলে এসে থাকে, যে
সেটি স্থগিত হতে পারে কিনা। আমরা সকালেই যেমনটি লক্ষ্য করছিলাম যে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য যে কমিশনাররা রয়েছেন তারা কিন্তু বৈঠক করছেন, তারা বারে বারে বসছেন। আমরা সকালের দিকেও তেমনটি লক্ষ্য করছি এবং দুপুর গড়িয়ে বিকেল এবং সেই সাথে প্রায় রাত হতে চললো এখন পর্যন্ত কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিভিন্ন সময়ে ক্ষণে ক্ষণে বৈঠক চলছে। এখন যে বৈঠকটি চলছে সেটি সন্ধ্যা 6টার পর কিছু সময় পর কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে যে নির্বাচন কমিশনার রয়েছে রহমান এল মাসুদ, সেই সাথে ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি উপস্থিত রয়েছেন এবং এখান থেকে ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের যে নিবন্ধনের যে বিষয়টি উঠে আসছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে নিবন্ধনের বিষয়ে কী সিদ্ধান্ত সেটি আসতে পারে বলে মনে হচ্ছে। তবে আমরা এখানটায় যে অন্যান্য যে তৎপরতাগুলো দেখতে পাচ্ছি, বলা চলে আজকের মধ্যেই নিবন্ধনের বিষয়ে কোনো একটি আপডেট আসতে পারে বলে মনে হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রধান আপনি 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 সকাল থেকে যেমনটি দেখছেন যে ইসি সচিবালয় থেকে বারে বারে বলা হচ্ছে যে আসলে প্রজ্ঞাপনের যে একটি বিষয়, যেহেতু আজকে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়, তো তারই প্রেক্ষিতে বলা চলে আজকে নিবন্ধনেরও একটি বিষয় আসতে পারে বলে ধারণা করা যেতে পারে। সাহাব, এই ছিল আমার কাছে ইসি সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দিবেন। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আন্দোলন নির্মূল করার জন্য শেখ হাসিনার সরাসরি নির্দেশ দেওয়ার প্রমাণ মিলেছে। দেশের স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, একে অন্যের উপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবার পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই এর থেকে বের হতে না পারে। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন মন্তব্য যারা করে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় একথা বলেন তিনি। কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই জনগণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা 7টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দরা বলেন, যারা জাতীয় সঙ্গীতের অবমাননা করবে বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। জাতীয় সঙ্গীত পরিবেশনের আগে তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।
পাকিস্তান সফর করা নিরাপদ হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে বোর্ড নিরাপদ মনে করলে ক্রিকেটাররা সেখানে যেতে প্রস্তুত। টি-20 অধিনায়কের দায়িত্ব নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন লিটন দাস। দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হবে বলে মনে করছেন তিনি। আগামী বিশ্বকাপে দল ভালো করবে বলেও প্রত্যাশা লিটনের। পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি। ক্যাপ্টেনশিপ করা কঠিন, দেখেন স্যার যেহেতু বলছে হয়তো বা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। শেষ করছি এখন চারদিক। সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।